হাই বন্ধুরা, গুড মর্নিং। চলো আবার আজকে চলে এসেছি তোমাদের কাছে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো চলো আজ আমাকে লাইক করো, কমেন্ট করো, ফলো করো, সাবস্ক্রাইব করো প্লিজ। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটার নাম হচ্ছে স্বপ্না মাইতি, সেটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও না প্লিজ তোমরা। আর আজকে সকাল থেকে না, কদিন ধরে ঠাকুর আছে বলে সকাল থেকে সকাল থেকেই সারাদিনই বলতে গেলে নিরামিষই খাচ্ছি। বাইরে যদি বেরোচ্ছি তো একটু আঁশ খাওয়া হয়ে যাচ্ছে। আঁশমিন বলতে চাউমিন টাউমিন বা রোল টোল বা যা মন চাইছে বাইরে খাচ্ছি, কিন্তু বাড়িতে নিরামিষই হচ্ছে কদিন ধরে। তো আমি এই কদিন তো আলু সিদ্ধ ভাতই করেছি, মানে ঘি দিয়ে গরম গরম আলু সিদ্ধ ভাত খেতে খুবই ভালো লাগে আমার। তো আজকে যেহেতু ঠাকুর চলে যাবে বলে আজকে আর নিরামিষের আলু সিদ্ধ ভাত খেতে ভালো লাগছিল না। একদম গরম গরম সবজি ভাত করেছি, ফুলকপি, বিট, গাজর, সিম, বেগুন টেগুন যা ছিল ঘরের মধ্যে সব একসাথে মানে ডবকা করে মানে নিরামিষে একটা ঝোল বানিয়ে দিয়েছি। তো আর গরম গরম ভাত নেমেছি, সবাই মিলে এটাই খাবে, আমিও খাচ্ছি তোমরা খাও। চলো ঠাকুর তো চলে যাবে, মনটা প্রচণ্ড খারাপ। তাই জন্য ঠাকুরকে একটু যাওয়ার মানে সময় একটু আদর ফাদর মানে একটু হামি টামি খেয়ে নিচ্ছি। আমার ঠাকুরকে একটু যাওয়ার সময় একটু আদর করতে ইচ্ছে করে, আমার প্রচণ্ড মায়া লাগে, খুব কষ্ট লাগে। ঠাকুর চলে যাবে তো, কদিন ধরে তো ছিলাম বাড়িতে, মানে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে কদিন ধরে না। মানে আমাদের বেশ ভালো লাগছিলো, বাড়িতে মনে হচ্ছিলো একটা অতিথি এসে একটা হয় না ফিল হচ্ছিলো বাড়িতে, মানে কেউ আছে, মা আছে, মা আছে, মা আছে এরকম ব্যাপার একটা। মা তো চলে যাবে, তো মনটা প্রচণ্ড সত্যি খারাপ, একদমই ভালো লাগছে না। মানে প্রচণ্ড কান্না পাচ্ছে প্রচণ্ড। এই বাড়িটা আবার ফাঁকা হয়ে যাবে, মানে কদিন ধরে না মনে হচ্ছে বাড়িতে যেন মানে ভরে ভরে আছে, হয়তো সেরকম কিছু নেই মনে হচ্ছে, তবু যেন মনে হচ্ছে বাড়িটা যেন মানে ভর্তি ভর্তি মানুষের যেন ভর্তি ভর্তি। মানে বাড়িতে একটা মানে একটা কেমন ফিল হচ্ছে যে বাড়িতে এটা এত লোকজন আছে, ভিড়ভাড়টা এরকম মনে হচ্ছে। কিন্তু যখন ঠাকুর চলে যাবে পুরো বাড়িটা ঠান্ডা হয়ে মানে শান্ত হয়ে যাবে, একদম ভালো লাগবে না আমার তো। মানে কয়েকদিন মানে তাও এক সপ্তাহ বেশি হয়ে যাবে, ভালো লাগবে না। তাও এক সপ্তাহ পর আস্তে আস্তে মনটাকে মানাতে হবে যে ঠাকুর চলে যাবে, ঠাকুর চলে মানে ঠাকুর চলে গেছে, এবার একটুখানি নিজের কাজে লাগতে হবে, এই সেই ওই। কিন্তু মন প্রচণ্ড খারাপ। তো ঠাকুর যাওয়ার মানে আগে আমি একটুখানি বরণ টরণ করবো, তো বাড়িতে এখন কেউ নেই, আমি তো একলা বরণ করতে পারবো না, আমার ননদ শাশুড়ি মা আসবে। তো ওরা এলে একসাথে বরণটা করবো সবাই মিলে। তো মেয়ে আমি দুজনে ঠাকুরকে ধূপ দিচ্ছি, বাতি দিচ্ছি, ঠাকুর যদি চলে যাবে তাই জন্য একটু ঠাকুরকে একটুখানি মানে আপ্যায়ন করছি। আর তো করা হবে না, এবার তো ঠাকুর বিসর্জন হয়ে যাবে। তো গাড়ি এসেছে, মানে বলেছি গাড়ি মানে ছোটো হাতি টাইপের একটা গাড়ি তোমাদের দাদা বুক করে দিয়েছে। ও চলে গেছে অফিস, ওর টাইম নেই। তো আমি যাব, দাদা যাবে, আমার মাসি যাবে, শাশুড়ি মা, মা, বাবা, ননদ, আর যাবে মাসি শাশুড়ি এসেছিলো, আর তার একটা পুচকি একটা নাতি এসেছিলো, আর অভিষিতা। এ কজনই যাবো আমরা, কারণ বাড়িতে আমাদের আর সেরকম কেউ নেই। এ কজনই আছে, এই কজনই মিলেই যাবো, খুব হই হই করতে যাবো, এই কজনই মিলেই প্রচুর আনন্দ করবো আমরা। আর আমাদের না কোনো কিছুতে যদি অভিজিৎটা থাকে না, আমাদের তো প্রচুর আনন্দ হয়। মানে ও না এতকে আমরা কী বলবো এত পিছনে লাগি। মানে দাদার না খুব ভালো মনটা, ওর মাথাটা মানে ও রাগ করে না, এটা হচ্ছে কথা। আমরা যা আমি তো যা তা বলি, মানে মাথা মানে খারাপ করে দিই আমরা, মানে পরিবারের সবাই ওকে মাথা ডিস্টার্ব করে দিই, এটা ওইটার পিছনে লেগে লেগে খুব মজা হয়, প্রচুর মজা হয়। তো ঠাকুরকে ধূপ দিলাম, বাবানও ধূপ দেয়, আমি যা করি বাবান তাই করে। যাই হোক, আমার দিকে থেকে ভালোটাই যেন শিখুক, আমি এটা চাই, খারাপটা যেন না শিখুক। আমি আশা করি আমি ভালো, মানে খারাপই মা, খারাপ মা না ভালোই মা, কিন্তু আমি তবু ভাবি যে ও যেন ভালোটাই শেখে আমার কাছ থেকে। তো আমি চেষ্টা করি ওকে ভালো ভালো শিক্ষা দেওয়ার, মানে দিতে, যাতে ও ভালোভাবেই মানুষ হোক। তো আশা করি ভালোভাবেই মানুষ হচ্ছে, অতটা খারাপভাবে মানুষ হচ্ছে না। তো এবার জানি না, এবার ভগবানের উপর ছেড়ে দিয়েছি, ভগবান যা করবে তাই হবে। তো কোনো মারা তো বাচ্চাদের সন্তানদের খারাপভাবে মানুষ করে না, চেষ্টা করে একদম 100% দেবার। এবার বাচ্চারা 100% নেবে কি নেবে না সেটা তাদের ব্যাপার, তাই না? কিন্তু আমার বাবার খুব ভালো, আমার এত হেল্প করে যে কী বলবো, হেল্পের থেকে বড় কথা প্রচণ্ড ভালো একটা মেয়ে। ওর মতো মেয়ে পেয়ে আমি প্রচণ্ড ধন্য। আমার বাবানকে মানে আমার মেয়েকে আমি পেয়ে আমি খুব ধন্য, আমি নিজেকে খুব ধন্য মনে করি। খুব ভালো মেয়ে আমার মেয়েটা, প্রচণ্ড ভালো মেয়ে, এত ভালো মেয়ে যে মানে বোঝাতে পারবো না। আমি মা বলে বলছি না, সত্যি খুব ভালো মেয়ে।
ও এত গুণ ওর মধ্যে আছে, সব মানে কিছু বলতে হয় না, ও নিজে থেকে সব কিছু করে। মানে আমাকে দেখে যে করে এটা না, কিন্তু ওর মধ্যে অনেক কিছু আছে যে আমি ওকে দেখে শিখি। তো খুব ভালো। চলো আমার মেয়েকে যেন তোমরা সবাই মিলে আশীর্বাদ দাও, আশীর্বাদ করো যেন ও ভালো ভাবে মানুষ হয়, মানে বড় হয়, মানুষের মধ্যে মানুষ হয়, অনেক যেন ভালো মানুষ হয়, অনেক যেন বড় হয়। আমি যেন জিততে পারি আমার মেয়েটাকে ভালো করে মানুষ করে, যেন আমি যেন মানে কারোর কাছে যেন হারতে না হয়, একজনের কাছে যেন হারতে না হয়। একজন সবসময় আমাকে বলতে চায় যে আমি ভালো মা না। তো ভগবান যেন আমাকে সবসময়, আমি চাই না ভালো মানে খুব ভালো মা হতে, কিন্তু আমি চাই আমি যেমন করেই হোক না কেন মেয়েটা যেন ভালো করে মানুষ মানে মানে হয়। আমি যেন আমার মেয়েটাকে ভালো করে মানুষ করতে পারি, ব্যাস এটাই আমার ইচ্ছা, এটাই আমার স্বপ্ন, এটাই আমার আশা, এটাই আমার মানে আকাঙ্ক্ষা। আমার আর জীবনে আর কিচ্ছু চাই না, আমার যা চাওয়া যা পাওয়ার সব হয়ে গেছে। শুধু আমার ভগবান আমাকে আমাকে আমার একটা মেয়ে দিয়েছে, তাতেই মানে সন্তান দিয়েছে, সে ছেলে হোক মেয়ে হোক, একটা সন্তান দিয়েছে, তাতেই আমি ধন্য হয়ে গেছি। এর থেকে বড় কিছু পাওয়া আমার আর দরকার নেই, মানে পাওয়ার ইচ্ছাও নেই, দরকারও নেই, প্রয়োজনও নেই। আমি আমার মেয়েকে নিয়ে আমি খুব হ্যাপি আছি, শান্তিতে আছি, মানে খুব ভালো আছি, খুব ভালো আছি। তো তোমরা ওকে আশীর্বাদ করো যেন ভালো করে আমার মেয়েটাকে আমি যেন ভালো করে মানুষ করাতে পারি, মানে মানুষ করতে পারি। তোমরা পাশে থেকো, সাথে থেকো, আমাকে কিন্তু একটু সাপোর্ট করো প্লিজ। আমাকে ফেসবুকেও সাপোর্ট করো, আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, সেটাও স্বপ্না মাইতি নামে, সেটাকেও সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করে দেবো প্লিজ প্লিজ প্লিজ।